রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হল ভারতের একটি ডানপন্থী, হিন্দু জাতীয়তাবাদী এবং বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন, যা ১৯২৫ সালের ২৭ সেপ্টেম্বর, বিজয়া দশমীর দিন, নাগপুরে ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংগঠনের মূল লক্ষ্য হল হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা এবং হিন্দুত্ব আদর্শের ভিত্তিতে ভারতীয় সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটানো। বর্তমানে সংগঠনটির প্রধান বা সরসংঘচালক হলেন মোহন ভাগবত। নিচে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হল। প্রতিষ্ঠা ও পটভূমি। প্রতিষ্ঠাতা আরএসএসের প্রতিষ্ঠাতা ছিলেন মহারাষ্ট্রের নাগপুরের একজন চিকিৎসক ডাক্তার কে বি হেডগেওয়ার। প্রতিষ্ঠার উদ্দেশ্য ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরোধিতা করা এবং তৎকালীন ভারতের সাম্প্রদায়িক আবহে হিন্দুদের মধ্যে শৃঙ্খলা ও একতা গড়ে তোলা এর মূল উদ্দেশ্য ছিল। শুরুর রূপ এটি মূলত একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে এবং নিজেকে প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে রাখে। আদর্শ ও লক্ষ্য হিন্দুত্ব ও হিন্দু রাষ্ট্র। আরএসএসের প্রধান আদর্শ হল হিন্দুত্ব। তারা ভারতকে একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। চরিত্র গঠন ও শৃঙ্খলা, দৈনিক শরীরচর্চা, আধাসামরিক প্রশিক্ষণ এবং দেশপ্রেমমূলক আলোচনার মাধ্যমে যুবকদের চরিত্র গঠন করা এদের অন্যতম লক্ষ্য। সাংস্কৃতিক সংরক্ষণ, প্রাচীন ভারতীয় ও সনাতন সংস্কৃতির ঐতিহ্য রক্ষা করা এবং পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ থেকে সমাজকে দূরে রাখা। সাংগঠনিক কাঠামো ও কার্যপদ্ধতি শাখা, এটি আরএসএসের কাজের মূল ভিত্তি। প্রতিদিন নির্দিষ্ট সময়ে, সাধারণত সকালে বা বিকেলে, খোলা মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে শাখা বসে। সেখানে শারীরিক ব্যায়াম, যোগব্যায়াম, খেলাধুলা এবং জাতীয়তাবাদী আদর্শ নিয়ে আলোচনা হয়। স্বয়ংসেবক আরএসএসের সদস্যদের স্বয়ংসেবক বা স্বেচ্ছাসেবী বলা হয়। প্রধান পদ সংগঠনের সর্বোচ্চ প্রধানকে সরসংঘচালক বলা হয়। এই পদটি আজীবন বা স্বেচ্ছায় পদত্যাগ না করা পর্যন্ত বহাল থাকে। পতাকা সংগঠনটি কোনো ব্যক্তির পরিবর্তে একটি জাফরান রঙের পতাকাকে ভগবা ধ্বজ তাদের সর্বোচ্চ গুরু হিসেবে মান্য করে। সংঘ পরিবার অনুমোদিত সংগঠনসমূহ আরএসএসের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতের বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য সহযোগী সংগঠন গড়ে উঠেছে, যা যৌথভাবে সংঘ পরিবার নামে পরিচিত। প্রধান কয়েকটি সংগঠন হল ভারতীয় জনতা পার্টি, সংঘ পরিবারের প্রধান রাজনৈতিক শাখা। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দলের অনেক শীর্ষ নেতাই আরএসএসের প্রাক্তন প্রচারক বা সদস্য। বিশ্ব হিন্দু পরিষদ, ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে কাজ করা একটি শাখা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, সংঘের ছাত্র সংগঠন। ভারতীয় মজদুর সংঘ, শ্রমিক কল্যাণে নিয়োজিত শাখা। বিদ্যা ভারতী, শিক্ষাক্ষেত্রে ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি স্কুল নেটওয়ার্ক পরিচালনা করে। সামাজিক ও সেবামূলক কাজত্রাণ বিতরণ, ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড় বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আরএসএসের সেবামূলক শাখা, যেমন সেবা ভারতী, প্রথম সারিতে থেকে ত্রাণ ও উদ্ধার কাজ চালায়। শিক্ষা ও স্বাস্থ্য, উপজাতি এবং পিছিয়ে পড়া এলাকায় হাজার হাজার একক বিদ্যালয় এবং দাতব্য চিকিৎসালয় পরিচালনা করে। বিতর্ক ও নিষেধাজ্ঞা স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কারণে আরএসএসকে নানা সমালোচনা ও ৩টি প্রধান নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে। ১৯৪৮ সাল মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের পর সংগঠনটির ওপর প্রথম নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তীকালে তদন্তে নির্দোষ প্রমাণিত হলে ১৯৪৯ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ১৯৭৫ সাল ইন্দিরা গান্ধীর শাসনামলে জরুরি অবস্থার সময় সংগঠনটিকে দ্বিতীয়বার নিষিদ্ধ করা হয়। ১৯৭৭ সালে জরুরি অবস্থা প্রত্যাহারের পর এই নিষেধাজ্ঞা উঠে যায়। ১৯৯২ সাল অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার পর তৃতীয়বার এটিকে বেআইনি ঘোষণা করা হয়, যা ১৯৯৩ সালে প্রত্যাহার করা হয়। সমালোচকদের অভিমত, সমালোচক এবং ধর্মনিরপেক্ষ দলগুলোর মতে আরএসএসের কট্টর হিন্দুত্ববাদী মতাদর্শ ভারতের ধর্মীয় বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষ কাঠামোর জন্য ক্ষতিকর এবং এটি সংখ্যালঘুদের প্রতি অসহিষ্ণুতা ছড়ায়। আরএসএস বর্তমানে বিশ্বজুড়ে একটি অত্যন্ত প্রভাবশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা ভারতের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।